রাহুল গান্ধীকেও পারমিশন দেয়নি, কিন্তু রাহুল গান্ধী পৌঁছেছিল মণিপুরে। মণিপুরে বাংলার দিদি তো যায়নি, প্রথম গিয়েছিল বিপক্ষের মধ্যে রাহুল গান্ধী। মণিপুরে ঘটনার পর ঘাড়ে একটা ছোট্ট ব্যাগ নিয়ে চলে গিয়েছিল, ইম্ফলের রাস্তায় ঘুরেছে, তারপর আমাদেরকে পাঠিয়েছিল চূড়াচন্দ্রপুরে। আমি বিপক্ষ দলের নেতৃত্ব দিয়ে আমি নিজে ছিলাম মণিপুরের চূড়াচন্দ্রপুরের ইম্ফলে। সেখানকার রাজ্যপালের সঙ্গে দেখা করার সময় রাজ্যপাল আমাকে বলছে, সর্বপ্রথম রাজভবনে এসে আপনাদের নেতা রাহুল গান্ধী এই ঘটনার পর দেখা করে গেছেন। জানে না, শোনে না, এ তো নাটক করতে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বিস্ফোরক মন্তব্য করলেন অধীর রঞ্জন চৌধুরী। শুক্রবার রেড রোডে ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারত জোড়ো ন্যায়যাত্রা প্রসঙ্গে কটাক্ষ করে বলেছিলেন, বাংলায় যাচ্ছি, আমাকে ইনফরমেশনটা দেবে, কিন্তু আমাকে বলেনি। বুকের পাটা থাকলে এলাহাবাদের লখনৌতে বিজেপিকে হারিয়ে এসো। মণিপুর যখন কাঁদছিল কোথায় ছিলেন? আমি যেতে পারিনি, পারমিশন দেয়নি বলে। এই প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, রাহুল গান্ধীকেও পারমিশন দেয়নি, কিন্তু রাহুল গান্ধী পৌঁছেছিলেন মণিপুরে। মণিপুরে বাংলার দিদি তো যায়নি, প্রথম গিয়েছিল বিপক্ষের মধ্যে রাহুল গান্ধী। মণিপুরে ঘটনার পর ঘাড়ে একটা ছোট ব্যাগ নিয়ে চলে গিয়েছিল, ইম্ফলের রাস্তায় ঘুরেছে, তারপরে আমাদেরকে পাঠিয়েছিল চূড়াচন্দ্রপুরে। আমি বিপক্ষ দলের নেতৃত্ব দিয়ে আমি নিজে ছিলাম মণিপুরের চূড়াচন্দ্রপুরের ইম্ফলে। সেখানকার রাজ্যপালের সঙ্গে দেখা করার সময় রাজ্যপাল আমাকে বলছে, সর্বপ্রথম রাজভবনে এসে আপনাদের নেতা রাহুল গান্ধী এই ঘটনার পর দেখা করে গেছেন। জানে না, শোনে না, এ তো নাটক করতে গিয়েছিল। আসুন শোনাই কি বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। রাহুল গান্ধীকে পারমিশন দেয়নি, কিন্তু রাহুল গান্ধী পৌঁছেছিল মণিপুরে। মণিপুরে বাংলা দিয়ে তো যায়নি, প্রথম গেছিল রাহুল গান্ধী বিপক্ষ দলের মধ্যে। ফার্স্ট রাহুল গান্ধী প্রথম গেছিল মণিপুরে এই ঘটনার পর, ঘাড়ে একটা ছোট ব্যাগ নিয়ে চলে গেছিল, ইম্ফলের রাস্তায় ঘুরেছে, চূড়াচন্দ্রপুরে আমাদেরকে পাঠিয়েছিল, তারপরে চূড়াচন্দ্রপুরে। আমি বিপক্ষ দলের নেতৃত্ব দিয়ে আমি নিজে গেছিলাম মণিপুরে, চূড়াচন্দ্রপুরে, ইম্ফলে। সেখানকার রাজ্যপালের সঙ্গে দেখা করবার সময় রাজ্যপাল আমাকে বলছে, সর্বপ্রথম আমার সঙ্গে রাজভবনে এসে আপনাদের নেতা রাহুল গান্ধী এই ঘটনার পর দেখা করে গেছে। জানে না, শোনে না, এ তো নাটক করতে গেছিল। রাহুল গান্ধীকে পারমিশন দেয়নি, রাহুল গান্ধী পৌঁছে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে রাহুলের ন্যায়যাত্রার আমন্ত্রণ জানানো প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী বলেন, বিনা আমন্ত্রণে আপনি মোদির বাড়িতে চলে যাচ্ছেন, মোদি রাজভবনে এসেছেন, আপনি পুলে পিঠে বানিয়ে তার কাছে চলে যাচ্ছেন। বিনা নিমন্ত্রণে মোদির কাছে যাওয়া যায়। আর ইন্ডিয়া জোটের আমন্ত্রণে রাহুল গান্ধীর সঙ্গে নাইবা হাঁটতেন, ফোন করে তো বলতে পারতেন, কিন্তু তিনি বলতে পারছেন না, কারণ একটাই, নিজের খোকাবাবুকে বাঁচাতে হবে। ইডি সিবিআই সবার কাছে যায়, শুধু খোকাবাবুর কাছে যায় না। শোনাবো এই বিষয়ে কি বললেন অধীর চৌধুরী। আরে বিনা আমন্ত্রণে আপনি মোদির বাড়িতে চলে যাচ্ছেন, দুদিন তিন দিন দিল্লিতে থেকে। মোদি ডাকছে না, মোদির পশ্চিমবঙ্গের রাজভবনে এসছে কোনো কাজে, আপনি বাড়ি থেকে পুলি পিঠা বানিয়ে নিয়ে চলে যাচ্ছেন তার কাছে, সরু চাকলি বানিয়ে নিয়ে। আপনি মোদির জন্য পশ্চিমবঙ্গ থেকে রসগোল্লা, মিষ্টি, দই, সন্দেশ নিয়ে পৌঁছে যাচ্ছেন তাকে পুজোর উপহার দিতে। বিনা নিমন্ত্রণে মোদির কাছে যাওয়া যায়, আর ইন্ডিয়া জোটের আমন্ত্রণে। আরে রাহুল গান্ধীকে আপনি সঙ্গে নাই বা হাঁটতেন, ফোন করে তো বলতে পারতেন যে তুমি আমার রাজ্যে এসছো, তোমাকে অভিনন্দন জানাই। এই ভদ্রতাটুকু তো রাজিয়ে থাকা উচিত, কিন্তু আপনি পারছেন। তার কারণ একটাই, মমতা ব্যানার্জি পারছে না, তার কারণ একটাই, নিজের খোকা বাবুকে বাঁচাতে হবে। ইডি সিবিআই সকলের কাছে যাই, খোকা বাবুর কাছে যাই না। খোকা বাবুর কাছে না যায় যাতে, সেটাকে সুনিশ্চিত করার জন্য তদবিরের শেষ নাই। তাই দেশ ভোগে যাক, ইন্ডিয়া জোট ভোগে যাক, তাতে কোনো পরোয়া নাই, খোকা বাবু রক্ষা পাক। মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার কি বলেছিলেন, আসুন শোনাই আপনাদের। 40টা সিট পাবে কিনা আমরা জানি না, সারা ভারত 300টা সিট লড়ে। আজ তোমাদের এত অহংকার, এত অলংকার। আমি নাই বা কিছু চাইলাম, তাও আমি বলেছিলাম 2টো সিট তোমাদের দেবো, তোমাদের জিতিয়েও দেবো। বললো হবে না। আমি মনে কটা চাই, 42টা?
আচ্ছা 42টাই নিয়ে নাও, রিজেক্টেড। তারপর থেকে আমার সাথে কোনো সম্পর্ক নেই, কথা হয়নি। বাংলায় প্রোগ্রাম করতে এসছি, আমরা নাকি ইন্ডিয়ান অ্যালায়েন্স? একবার তো ইনফরমেশনটা দেবে, অমুক দিন থেকে প্রোগ্রাম করতে যাচ্ছি বাংলায় এই রুট দিয়ে, আর তো কিছু চাই না। আমাকে কেউ তো বলেনি, আমি অ্যাডমিনিস্ট্রেশনের থ্রুতে শুনেছি। ডিরেক্টরকে কাউকে কাউকে ফোন করে বলেছে আমাদের গাড়িটা পাস করে দাও। আমাকে একবারের জন্য জানায়নি, আমি জানতেই পারিনি। তুমি বাংলা না বেছে ইউপি কিনে না কেন? বুকের পাটা থাকতো দেখতাম ইউপিতে এলাহাবাদে গিয়ে বিজেপিকে হারিয়ে এসো, বেনারসে গিয়ে হারিয়ে এসো, রাজস্থানে গিয়ে হারিয়ে এসো, যেটা জায়গা হেরেছো। অর্থাৎ ভোটের সময় যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক টানাপোড়েন। এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ করতে এক চুলো জমি ছাড়ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আক্রমণ শোনাচ্ছেন এবার কংগ্রেসকে। রাহুল গান্ধীকেও পারমিশন দেয়নি, কিন্তু রাহুল গান্ধী পৌঁছেছিল মণিপুরে। মণিপুরে বাংলার দিদি তো যায়নি, প্রথম গিয়েছিলেন বিপক্ষের মধ্যে রাহুল গান্ধী। উল্টো দিকে বলছেন অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী বলছেন মণিপুরে ঘটনার পর ঘাড়ে একটা ছোট ব্যাগ নিয়ে চলে গিয়েছিল, ইম্ফলের রাস্তায় ঘুরেছে, তারপরে আমাদেরকে পাঠিয়েছিল চূড়াচন্দ্রপুরে। আমি বিপক্ষ দলের নেতৃত্ব দিয়ে আমি নিজে ছিলাম মণিপুরের চূড়াচন্দ্রপুরের ইম্ফলে। সেখানকার রাজ্যপালের সঙ্গে দেখা করার সময় রাজ্যপাল আমাকে বলছে সর্বপ্রথম রাজভবনে এসে আপনাদের নেতা রাহুল গান্ধী এই ঘটনার পর দেখা করে গিয়েছেন। জানে না শোনে না, এত নাটক করতে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বিস্ফোরক মন্তব্য করলেন অধীর চৌধুরী। শুনুন কি বললেন অধীর চৌধুরী। রাহুল গান্ধীকেও পারমিশন দেয়নি, কিন্তু রাহুল গান্ধী পৌঁছেছিল মণিপুরে। মণিপুরে বাংলা দিয়ে তো যায়নি, প্রথম গেছিল রাহুল গান্ধী বিপক্ষ দলের মধ্যে ফার্স্ট। রাহুল গান্ধী প্রথম গেছিল মণিপুরে এই ঘটনার পর, ঘাড়ে একটা ছোট ব্যাগ নিয়ে চলে গেছিল, ইম্ফলের রাস্তায় ঘুরেছে, চূড়াচন্দ্রপুরে আমাদেরকে পাঠিয়েছিল, তারপরে চূড়াচন্দ্রপুরে আমি বিপক্ষ দলের নেতৃত্ব দিয়ে আমি নিজে গেছিলাম মণিপুরে, চূড়াচন্দ্রপুরে, ইম্ফলে। সেখানকার রাজ্যপালের সঙ্গে দেখা করবার সময় রাজ্যপাল আমাকে বলছে সর্বপ্রথম আমার সঙ্গে রাজভবনে এসে আপনাদের নেতা রাহুল গান্ধী এই ঘটনার পর দেখা করে গেছে। জানে না শোনে না, এ তো নাটক করতে গেছিল। রাহুল গান্ধীকে পারমিশন দেয়নি, রাহুল গান্ধী পৌঁছে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে রাহুলের ন্যায়যাত্রার আমন্ত্রণ জানানো প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী বলেন, বিনা আমন্ত্রণে আপনি মোদির বাড়ি চলে যাচ্ছেন, মোদির রাজভবনে এসেছেন, আপনি পুলি পিঠে বানিয়ে তার কাছে চলে যাচ্ছেন। বিনা নিমন্ত্রণে মোদির কাছে যাওয়া যায়, আর ইন্ডিয়া জোটের আমন্ত্রণে রাহুল গান্ধীর সঙ্গে নাই বা হাঁটতেন, ফোন করে তো বলতে পারতেন, কিন্তু তিনি বলতে পারছেন না, কারণ একটাই, নিজের খোদকাবাবুকে বাঁচাতে হবে। যতই সময় এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক চাপানো। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।